সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পারফেক্টভাবে চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আজকে এখানে আমি 2 কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আজকে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে রান্না করব। আর চিংড়ি মাছগুলোকে আমি ল্যাস সহ মানে খোসা সহ আজকে মালাইকারিটা রান্না করব। খোসা সহ কী করে চিংড়ি মাছটা পরিষ্কার করে কাটতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার খুব ভালো করে হলুদ আর লবণটা মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলেই চুলা আঁচটা বাড়িয়ে রেখে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। খোসা সহ আজকে চিংড়ি মাছটা রান্না করব, সেই জন্য সামান্য একটু ভেজে নেব, এতে চিংড়ির মালাইকারিটা খেতে ভালো লাগবে। আপনি যদি চিংড়ির মালাইকারি খোসা ছাড়িয়ে রান্না করেন সেক্ষেত্রে এরকম ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতো চুলা আঁচ বাড়িয়ে রেখে ভেজে নিব। আবারও বলছি, অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি উল্টে পাল্টে 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিব। সবগুলো চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে একই পাত্রে আমি দিয়ে দিব আরও 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এখানে চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু রয়ে গেছে, সেজন্য এই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনার যদি মনে হয় তেলের পরিমাণটা অল্প হয়ে গেছে তাহলে আপনি আরেকটু তেল ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব, পেঁয়াজকে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে এরকম ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আজকে আমি 2 কেজি চিংড়ি মাছ অনুপাতেই মশলাগুলো ব্যবহার করব। আপনি যদি মাছের পরিমাণ কম বেশি নেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মশলার উপকরণ সেই অনুপাতেই কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিব আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি। জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি। আপনি চাইলে হলুদের গুঁড়াটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনি যদি ঝাল পছন্দ করেন মালাইকারিতে তাহলে এই পর্যায়ে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিব টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 4টা টমেটো ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই টমেটো দেওয়ার জন্য মালাইকারি কালারটা অনেক সুন্দর হবে, গ্রেভিটাও অনেক ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে। খুব ভালো করে আমি কষিয়ে নেব মিনিট খানেকের মতো। যত ভালো করে কষাবেন মালাইকারির টেস্ট তত ভালো আসবে। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাদাম বাটা। এবার বাদামের পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানি এর মাঝে দিয়ে দিব। আবারও খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। আবারও বলছি, মশলা যত ভালো করে কষাবেন মালাইকারির টেস্ট তত ভালো আসবে। এর মাঝে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সবগুলো মশলা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ক্রিম। আজকে আমি এখানে 200 ml ক্রিম ব্যবহার করছি, কুকিং ক্রিম। আপনি চাইলে এখানে নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন। আমার কাছে নারিকেলের দুধটা ছিল না, সেজন্য আজকে আমি এখানে কুকিং ক্রিমটা ব্যবহার করলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি আমি এর মাঝে দিয়ে দিব। চিংড়ির মালাইকারিতে নারিকেলের দুধ থেকে কুকিং ক্রিমটা ব্যবহার করলে এর টেস্ট বেশি ভালো আসে। মাঝারি আঁচে আবারও আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরই এর মাঝে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বেশি সময় রান্না করা যাবে না, অনেক বেশি সময় রান্না করলেও কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব
1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনি দেওয়ার জন্য মালাইকারির টেস্ট অনেক ভালো আসবে। এই চিনিটা কিন্তু চিংড়িগুলোকে মিষ্টি করবে না, স্বাদ অনেক বাড়িয়ে দিবে। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসবো 5 থেকে 6 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। চিংড়ি মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায়। খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য চিংড়ির মালাইকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে। চিংড়ির মালাইকারিতে আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করবেন। আজকে আমি ঘি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য চিংড়ির মালাইকারিটা খেতে অনেক ভালো লাগবে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। তারপর আমি ঢেকে দিব পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার ফ্লেভারটা আসার জন্য। ফিরে আসবো 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার চিংড়ি মালাইকারিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। আবারও বলছি, চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর খোসা সহ রান্না করার জন্য আমি সামান্য একটু ভেজে নিয়েছি, এতে কালার এবং ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে। যদি আপনি খোসা ছাড়িয়ে মালাইকারি রান্না করেন, সেক্ষেত্রে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ির মালাইকারি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।